গাজীপুরের শ্রীপুরে এক সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে প্রায় ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে গাজীপুর জেলা পুলিশ। গতকাল সন্ধ্যার দিকে গাজীপুর শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন এবং সেখানকার এসপি সার্কেল আফজালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মাওনা এলাকার একটি বহুতল ভবনের একটি কক্ষে বিক্রি করার জন্য প্রায় ৭ কার্টুন বিদেশি মদ ওখানে মজুত করে রাখা হয়েছে। এই যে গোপন তথ্য, এই তথ্যের ভিত্তিতেই আসলে পুলিশ সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে এবং সেখানে নবী হোসেন নামে একজন সাবেক সেনা সদস্য তার বাড়ির ৩তলা ভবনের একটি কক্ষ থেকে এই ৭ কার্টুন বিদেশি যে মদ উদ্ধার করে এবং সেই কার্টুন থেকে প্রায় ৮৭ বোতল মদ এখানে বের করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৬,৭০,০০০ টাকা বলে ধরা হচ্ছে। এবং সকালের দিকে গাজীপুর শ্রীপুর থানা পুলিশের যিনি ভারপ্রাপ্ত ওসি আছেন তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং তিনি যে তার তথ্য অনুযায়ী এই সংবাদটি সেখানে তিনি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন এবং তার পাশাপাশি তিনি জানান যে শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতেই মাওনা চৌরাস্তার সেনা সদস্য, যিনি আগে আসলে সেনা বাহিনীতে কর্মরত ছিলেন, সাবেক সেনা সদস্য নবীন হোসেন, তার একটি বহুতল যে বাণিজ্যিক ভবন, সেই ভবনের ৩ তলায় বিদেশি মদ বিক্রয়ের জন্য এনে রাখা হয়েছে এবং সেখানে আসলে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার পরিপ্রেক্ষিতে সেখান থেকে প্রায় ৮৭ বোতল, যার বাজার মূল্য ১৬,৭০,০০০ টাকা, এই মদের সেখান থেকে উদ্ধার করা হয়। এবং পরবর্তীতে সেখানে মামলাও দেওয়া হয় ২ জনের নামে, নবীন হোসেন সহকারে আরও একজনের নামে এখানে মামলা দেওয়া হয়েছে। মাওনা ইউনিয়নের বদনিভাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে সজল, নবীন হোসেন এবং সজল, এই ২ জনের নামে আসলে যে মাদক বিরোধী যে আইন আছে প্রচলিত, সেই প্রচলিত আইনে মামলা দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু সেই এলাকা থেকে এবং সেই ভবন থেকে সবাই পালিয়ে চলে যায়, কাউকে আসলে আটক করতে পারেনি পুলিশ। যে প্রত্যাঘাতী অভিযোগ আছে তার বসত থেকে আমরা কয়েলের 7টা কার্টুনের মধ্যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার করি, ৮৭ বোতল উদ্ধার করি। কিন্তু আপনার যখন রেড দিই তখন পিছনে একটা রাস্তা ছিল, বিধায় আমরা ওটা ইয়ে করতে পারিনি। আসামি নবীন হোসেন এবং অপর আসামি সজল তার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এর সঙ্গে একটা মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত যে উদ্ধার করা যে বিদেশি মদগুলো আছে সেগুলো সেখানে সংরক্ষণ করা অবস্থায় আছে, হয়তোবা পরবর্তীতে সেগুলো নষ্ট করা হবে।